সম্পর্ক রেখে প্রতিদিন কাঁদার চেয়ে সম্পর্ক একেবারে শেষ করে দিয়ে কাঁদা অনেক ভালো। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। আমি চিত্রা ব্লগে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন। বন্ধুরা চলুন আজকে একটু ঘর গোছাতে গোছাতে আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। তার সাথে আজকে হচ্ছে যে ব্লগটা আপনারা দেখছেন, এটা হলো আমাদের মাঘ মাসের 1 তারিখে যে লক্ষ্মী পুজোটা হয়, সেই পুজোর দিনে আমাদের ঘরে যে লক্ষ্মী পুজো হয় মকর সংক্রান্তির পরের দিন, সেই দিনের ভিডিও আজকে আপলোড দিচ্ছি। আশা করছি যে আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। ভালোবাসতে না পারো অভিনয় করো না, মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। অভিযোগ নাই, অভিজ্ঞতা থেকে বলছি, বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা ভাবতে শুরু করে। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। কিছু চিন্তা ভাবনা মানুষকে অসুস্থ করে ফেলে। মায়া যার জন্যই হোক, কষ্টটা নিজেকেই ভোগ করতে হয়। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন মানুষকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। 3 ধরনের মানুষের বেশি অহংকার হয়। বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হলে। নারীকে ঘরের সম্মান বলা হয়, তবু কেন মানুষ এই সম্মানকে সম্মান দিতে পারে না? না পারলাম কারো ভালো বন্ধু হতে, না পারলাম কারো মনের মানুষ হতে, না পারলাম কাউকে আপন করতে, শুধু পারলাম কষ্ট পেয়েও হাসি মুখে ভালো আছি বলতে। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। বিশ্বাস করাটা একটা অভ্যাস, আর যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে, তবুও তার সেই অভ্যাসটা বদলাতে পারে না। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভেতরটা বুক কুড়ে খায়। কিছু ভাবনা না ভাবতে চাইলেও যেন মনের ভেতরে সে জোর করে বাসা বাঁধে। সরাতে চাইলেও সরে না, আর মনটা কুড়ে কুড়ে খায়। এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে কত মানুষ অসহায় হয়ে যায়। সম্পর্কের নাম যাই হোক না কেন, জীবনের রাস্তায় একজন চোখ বন্ধ করে নির্ভর করার জন্য আর একজন মানুষ পেলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। এত অহংকার কিসের? আজকে যে মাটিতে দাঁড়িয়ে আছো, কাল সেই মাটিতেই মিশে যেতে হবে। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা অন্যের উপকার হোক বা না হোক, যেন ক্ষতি না হয়। জীবনে কাছের মানুষগুলো ভুল হলে ভুল ভাঙাতে শেখো, কখনো সম্পর্কটাকে ভেঙে দিও না। তুমি যদি আমার কথাগুলো অনুভব করতে তাহলে বুঝতে কতটা যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি।
জীবনের চাহিদাগুলো ছিল অতি সামান্য, তবুও প্রাপ্তির খাতা আজও শূন্য। তোর দিন কাটছে অন্যের সাথে চ্যাট করে আর কথা বলে, আর আমার দিন কাটছে তোর দেওয়া মিথ্যে মেসেজগুলো পড়ে। আজ পৃথিবীতে টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই, কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। জীবনের কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো একদিন পুরো জীবনটা বদলে দেয়। কিছু কিছু মানুষ আছে, দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া আর জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্ব তার জীবনে কখনোই ছিল না। তুমি সাবধানে থেকো, তোমার কাছে আমি মূল্যহীন হলেও তুমি আমার কাছে অনেক দামি। তুমি বলেছিলে পৃথিবী বদলে গেলেও বদলাবে না তুমি। সেই কথা পোকার মতো বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবী ঠিকই আছে, শুধু বদলে গেছো তুমি। মনের মতো মানুষ শুধু মনের মধ্যেই পাওয়া যায়। আসলে বাস্তবতায় তার কোনো অস্তিত্ব নেই। জীবনে কোনো কথা শেষ কথা হবে, কোনো রাত্রি শেষ রাত হবে, তা আমরা কেউ জানি না। তাই অভিমান পুষে রেখো না, ক্ষমা করে ভালোবাসো। জীবনের পথে এগিয়ে চলো, তবে জীবন সার্থক হবে। একটা কথা কি জানো, বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর উপর নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকরা সেই ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয়। এটাই হচ্ছে বাস্তবতা। মাটির থেকে তৈরি, আমরা মাটিতেই মিশে যাব। কান্না করে এসেছি পৃথিবীতে, প্রিয়জনদের কাঁদিয়ে চলে যাব। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না। একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, আর এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। জীবনে সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারো কাছ থেকে একবার হলেও ঠকে যাওয়া খুব দরকার। বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন, আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন। স্বামীকে বন্ধু হিসেবে পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার, যা খুব কম মেয়েরাই পায়। একজন জ্ঞানী পুরুষ বললেন, স্ত্রীরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল। একজন জ্ঞানী মহিলা উত্তর দিলেন, একদম ঠিক। সে নয় মাস এক মূর্খকে জন্ম দিয়েছে, পালন করেছে, যাতে সে বেরিয়ে এসে বলতে পারে স্ত্রীরা এই দুনিয়ার সমস্ত সমস্যার মূল। জীবনে এমন একজন থাকুক যে গভীর রাতে ঘুম ভাঙিয়ে বলবে, ভীষণ মিস করছি তোমাকে, কলটা রেখে দিও না প্লিজ, চুপ করে থাকো, আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে ভালোবাসি। যার উপরে বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যে মনে হয়, আর যার উপরে বিশ্বাস এসে যায় তার মিথ্যে কথাগুলো সত্যি মনে হয়। ঠোঁটের কোণে হাসিটা সবাই দেখতে পেলেও চোখের কোণে জলটা দেখার ক্ষমতা প্রত্যেকটা মানুষের থাকে না। একটা কথা কি জানো তো, ভালোবাসা দামি হয় না,
দামি হয় ভালোবাসার মানুষটা। ভাত কাপড়ের জন্য নিজের কন্যা সন্তানকে অন্যের হাতে তুলে দিও না। কন্যা সন্তানকে শিক্ষা দাও যাতে নিজের ভাত কাপড়ের ব্যবস্থা নিজেই করতে পারে। তাহলেই নারী মুক্তি পাবে। সবাই বলে সীতা আর দ্রৌপদী এই দুই নারীর জন্য রামায়ণ ও মহাভারত হয়েছে, কিন্তু এটা কেউ বলে না নারীর সম্মান না করার কারণ হয়েছে নরম কাদা যদি একবার পুড়ে ইট হয়ে যায়, তারপর যত জল ঢালা হোক না কেন তা গলে যায় না, বরং আরো শক্তিশালী হয়। মানুষের মন একই রকম, একবার কষ্ট পেলে তারপর শত আবেগতারও কোনো পরিবর্তন হয় না। মায়া আর মুগ্ধতা মাকড়সার জালের মতো, একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন। বন্ধুরা, সকাল থেকে মেয়ে বায়না করেছে মা আমি পুজোর আলপনাগুলো দেব। আসলে ওর ঠাকুমা ওকে শিখিয়ে দিয়েছে কী কী আঁকতে হবে। এই যে উঠোনে দেখতে পাচ্ছেন পুজোর সমস্ত সব কিছু সাজিয়ে রাখা হয়েছে। এখানে কিন্তু আমাদের বামুন ঠাকুরের পুজো করে প্রতি বছরই। আর আমাদের কিন্তু প্রায় পুজোই আমাদের ঘরে ঘরে বামুন ঠাকুর এসে করে দিয়ে যায়। আমাদের পার্সোনাল যে পারিবারিক বামুন থাকে তারাই এসে এরকম পুজোগুলো করে। এটা হচ্ছে আমাদের একটা নিয়মের মতো। তো এখানেই মেয়ে সকাল থেকে বায়না করেছিল ঠাকুমা আমাকে শিখিয়ে দেবে, আমি আঁকবো। তো মা যতটা পেরেছে ওকে শিখিয়ে দিয়েছে, ও যতটা পেরেছে এঁকেছে। কিছু কিছুটা আমি এঁকে দিয়েছি যেগুলো পারেনি, আর একটু নকশা কারুকার্য আমি করেছি, আর সমস্ত পুজোর জোগাড় মাই করেছে। আর তারপরে কিন্তু মা একটু মেয়েকে শিখিয়েও দিয়েছে। আর মেয়ে যে বামুন দাদা পুজো করে দিয়ে চলে যাওয়ার পর ও একটু নাটক করছিল আর কি পুজো করবে। এই যে দেখেছেন একদম সন্ধ্যা হয়ে আসছে। আর এই পুজোর সবথেকে বড় নিয়ম কি জানেন? পুজোটা হয়ে যাওয়ার পর যতক্ষণ না লক্ষ্মী বাচ্চারা ডাকবে একবার, ততক্ষণ না এই পুজো তুলতে পারবো না ঘরে। তো এই পুজোটা হয়ে যাওয়ার পরে যখন বামুন দাদা পুজোটা সেরে দিয়ে চলে যায়, তখন সবাই অপেক্ষা করে বাইরে বসে থাকতে হয় কখন একটা লক্ষ্মী বাচ্চা ডাকবে। আর তখন কিন্তু আমরা শুনে ওই উলুধ্বনি একটু শঙ্খধ্বনি দিয়ে তারপরে কিন্তু ঠাকুর আমাদের ঠাকুর ঘরে তুলতে পারবো। আর যতক্ষণ না শুনতে পাবো ততক্ষণ কিন্তু এখানে আমাদের বাইরে এই ঠাকুর নিয়ে বসে থাকতে হয়, ঠাকুর আগলাতে হয় আর কি। এরকম একটা নীতি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তো এইভাবেই শেষ করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা জানাতে কেউ ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিও শেষে যদি আপনাদের কাছে কোনটা ভালো লাগলো আর কোনটা খারাপ লাগলো এগুলো যদি একটু জানান তাহলে খুবই উপকৃত হয়, আর ভালোও লাগে, মোটিভেট হই অনেকটা নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন কোন ভিডিওটা আপনাদের কাছে খারাপ লাগছে, কোনটা ভালো লাগছে। সত্যি করে বলছি অনেকটা মোটিভেট হই, যে কোনো সম্পর্কেই যে কোনো খারাপ ভালো আপনাদের মতামত আপনারা জানাতে পারেন নির্দ্বিধায়। তো এই যে যখন একটা লক্ষ্মী প্যাঁচার ডাক আমরা শুনতে পেয়েছি, তখন কিন্তু মা এই যে শুনে ঠাকুর ঘরে তুলে নিয়ে এসছে। ঠাকুর ঘরে ওই উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে আর একটু জলের ছিটে দিতে হয়, সামনে কেউ জল দেবে আর পেছন পেছন ঠাকুরগুলো নিয়ে চলে আসবে। তো এই হলো আমাদের ঠাকুর ঘর, উপরের ঘর। তো এখানেই রেখে দিলাম মাকে।